যখন আমরা গির্জাঘরে আসি, আমরা প্রত্যেকেই হয়তো আমাদের যেটা পলিসি আছে এই মতদর্শে আমরা আসি, অথবা আমাদের আসতে হয় আসি, অথবা আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা, ধন্যবাদ, গৌরব, প্রশংসা নিয়ে এই গৃহে আসি। আজকে মিডউইক প্রেয়ারে আমরা যারা এসছি, আমাদের বিভিন্ন চিন্তাধারা থাকতে পারে। আমি সঠিকভাবে এটা আমার এইভাবে জানা নাই যে বিবলিক্যাল কোনো বিষয় এখানে আছে কিনা, কিন্তু যখনই আমরা আসি, যখনই আমরা ঈশ্বরের চরণতলে আসি, ধন্যবাদের ডালি নিয়ে তখন ঈশ্বর গৌরবান্বিত হয়। বাইবেল আমাদেরকে বলে, গীতসংহিতা 103 অধ্যায় 2 এবং 3 পদে এখানে বলেছেন, হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। গীতসংহিতা 103 অধ্যায় 2 এবং 3 পদে এই কথা বলা আছে। তিনি আমাদের ধন্যবাদ এবং গৌরব তিনি পাবার যোগ্য। তিনি আমাদের তার যে কৃতকার্য আমাদের প্রতি তিনি করেছেন, পিতা ঈশ্বর করেছেন, তার জন্য আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, থাকা দরকার, প্রয়োজন। এবং তিনি আমাদের পাপ সকল কি করেন? ক্ষমা করেন। এবং আমাদের পাপ সকল ক্ষমা করার কারণে তিনি আমাদের প্রত্যেকের রোগের প্রতিকার করে থাকেন। মনে করুন আপনার প্রিয় একজন ব্যক্তিত্ব শয্যাশায়ী আছে, আপনি তাকে হসপিটালে রেখে আসছেন। কিছুক্ষণ পরে সে আপনার কাছে তার জিনিসপত্র নিয়ে হেঁটে আসলো। সেই জীবনের সতেজতা নিয়ে এবং তার যে নিষ্প্রাণ অথর্ব যে হাত, সেই হাত দুটি যখন তার ইচ্ছার পূরণে ব্যস্ত, এই রকম পরিবেশে যখন ফিরে আসে, তখন আপনার আমার কি উপলব্ধি হয়? আনন্দে অশ্রুসিক্ত হয়, আলিঙ্গন করি। এবং সেই ঘর থেকে আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের জীবনে এমনই হয়, সেই ঘর থেকে আনন্দপূর্ণ কৃতজ্ঞতা অর্ঘ সেই ঈশ্বরের কাছে আমরা তুলে ধরি এবং আমরা আশা সঞ্চারিত হই যে যীশু খ্রিস্ট তিনি দুর্বলের বিপক্ষে সবল হয়ে দাঁড়ান। আজকে আমি দাঁড়িয়ে আছি, হয়তো আমার দাঁড়ানোর কথা ছিল না। আমাদের ইংলিশ ভার্সনের একজন টিচার হঠাৎ করে ওনার প্রেশার উঠে গিয়েছে, আমার থেকে অনেক ছোট, এবং দেখা গেল যে হসপিটালে তার যেতে হয়েছে এবং সে অসুস্থতা বোধ করছে, তার চোয়ালিতে নার্ভ কাজ করছে না। আমরা প্রত্যেকেই প্রভু যীশু খ্রিস্ট পিতা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে সপ্তাহের বিগত দিনটিগুলি আমাদের সুরক্ষা করে আজকে গৃহে ঈশ্বরের ধন্যবাদ দিতে আমাদেরকে নিয়ে আসছেন। আমরা সেই সন্তানের জন্য প্রার্থনা করব যেন তার অসুস্থতা ঈশ্বর নিরাময় দান করেন। যখন আমরা ঘুমিয়ে থাকি, ঈশ্বর তিনি আমাদের যত্ন নিয়ে থাকেন, তিনি আমাদের গ্রহণ করেন। গীতসংহিতা 3 অধ্যায় 5 পদে এই কথা বলা আছে, আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম। জাগ্রত হয়ে যান, সদাপ্রভু আমার
ভার বহন করিলেন। তিনি আমার বাহন হলেন, ধারক হলেন। সুতরাং আমরা প্রত্যেকেই ঈশ্বরের কাছে অনেক মূল্যবান। তিনি আমাদের সেই ঘুমের সময়ে তিনি আমাদের কি করেন? দেখে রাখেন, সুরক্ষা দিয়ে রাখেন। আমার সহধর্মিণী যিনি আছেন, তার মামা বিগত বছরে গত হয়েছে। স্বামী স্ত্রী দুজনে ঘুমিয়েছিল। একজন রাতে চলে গিয়েছে, স্ত্রী টের পায়নি, তখন চলে গিয়েছে। দূর থেকে তার মেয়ে ফোন দিয়েছে, বাবা ফোন করছে না। মায়েদের যে কাজ তারা করে, উঠে খাওয়া দাওয়ার যত্ন আদির জন্য চেষ্টা করে। তখন ঘরে গিয়ে দেখল যে তার আর প্রাণ নেই। সুতরাং এই স্বয়ং পাস্টার ক্রিস্টু নেই প্রায়ই বলেন, যদি না হয় সকাল তাহলে পরকাল। সুতরাং মাঝে মাঝে আমার স্ত্রীও আমার নাকের কাছে হাত দিয়ে দেখে ঘুমের আদলে যে আসলে আমি আমার শ্বাস প্রশ্বাস চলছে কিনা। কারণ আমি যখন ঘুমাই তখন অচেতন অবস্থায় ঘুমাই। সুতরাং ঈশ্বর তিনি আপনার আমার অধর্ম সকল ক্ষমা করেন, আপনার আমার যত্ন নেন। এর জন্যই আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, কৃতজ্ঞ ঘরে তাকে ধন্যবাদ দিতে হবে সব সময়ের জন্য। আমরা যদি মথিলিখিত সুসমাচার 9 অধ্যায় 2 পদ দেখি, 9 পদের কিছু অংশে সেখানে লেখা আছে যে সেই গৃহে জেরুজালেম এবং শমরিয়ার মাঝখান দিয়ে যিশু যখন যাচ্ছিলেন, তখন সেই লোকেরা যিশুর কাছে ভিড় করছিল এবং যিশু একটি ঘরের মধ্যে ছিলেন। সেইখানে একজন পক্ষাঘাতী অসুস্থ লোক ছিল এবং তার হৃদয়ের আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করলেন। তার বন্ধুদের দিয়ে কাছে তিনি বললেন যেন তারা তাকে নিয়ে যায়। এবং ওই সময়ই তার হৃদয়ে কাজ করেছে, যিশুর কাছে গেলে আমি কি পাবো? মুক্তি পাবো, আমার নিরাময় হবে, আরোগ্যতা আমি লাভ করব। তখনই তার সেই হৃদয়ের যে অনুতপ্ত, পাপের বিষয়ে যে অনুতপ্ত, সেই সময় থেকেই তার শুরু হয়েছিল। এবং সে অধীর আগ্রহে সেই বন্ধুদের বলল যেন তাকে তার কাছে নিয়ে যাওয়া হয়, যীশু খ্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়। যখনই সেই দ্বারে যাওয়া গেল, সেই সময় দেখা গেল যে ভিতরে আর ঢোকার জায়গা নাই, এত লোকারণ্য হয়েছে। এবং তার বন্ধুরা সেই ছাদের উপর ফুটো করে তাকে সেখানে নামিয়ে দিল যিশুর সামনে। যীশু খ্রিস্ট তিনি তার প্রতি দৃষ্টি দিলেন, মৃদুভাবে তাকালেন এবং সেও যীশু খ্রিস্টের দৃষ্টি আকাঙ্ক্ষিত হৃদয়ে দেখলেন। আর সেই আলো, সেই শক্তি, সেই আশা তার মধ্যে সঞ্চার হলো এবং সেখানে সেই আত্মপ্রত্যয়ী যে বল সে অনুভব করল এবং পাপী একমাত্র সাহায্যকারী যীশু খ্রিস্ট সে অনুভব করল। এবং ইনি সেই যীশু যিনি বেদনাক্লিষ্ট ব্যক্তিকে সুস্থ করেছেন এবং তার সব পাপ সেই সময় তিনি ক্ষমা করেছেন। আর যখন এই কথা বলা হলো
সেই সময়ে সেই গৃহের মধ্যে অনেক লোক ছিল, শিক্ষিত, সম্ভ্রান্ত, সবাই ছিল। যে কথা আমরা বাইবেলে বলে থাকি সদ্যোকি, ফরাসি এবং সেই ব্যবস্থা বা অধ্যাপকেরা সেখানে ছিল, এবং তারা ফিসফিস করে বলতে লাগলো যে মনুষ্য কি করে পাপ ক্ষমা করতে পারে, সে ঈশ্বরের নিন্দা করছে। সেই হতাশ স্থানে আশায় এবং বিষণ্ণতার স্থানে আনন্দের পরিপূর্ণ যীশুখ্রিস্ট তিনি করলেন। যদিও বা যীশুখ্রিস্ট তাদের উত্তর দিয়েছিলেন যে তোমরা কেন মনে মনে কুচিন্তা করছো, কোনটা বলা সহজ, তোমার খাট তুলিয়া লইয়া যাও, অথবা তোমার পাপ ক্ষমা হইল। আর এই বিষয়ে যখন দৃষ্টিপাত করল, তখন সেই সময় যীশুখ্রিস্ট তিনি সেই ব্যক্তিকে বললেন তোমার পাপ ক্ষমা হলো। মথি, মার্ক এবং লুকে খুব সুন্দরভাবে এই বিষয়ে বলা আছে। আমার আপনার মনের শান্তির যোগানদাতা হচ্ছেন যীশুখ্রিস্ট। যীশুখ্রিস্টের নামে পিতা ঈশ্বরের কাছ থেকে সেই শান্তি আমরা প্রত্যেকে পাই। এবং ওই সময়ে লোকেরা জড়সড় হয়ে গেল, এবং যখন সেই লোক তার খাট নিয়ে সেই তার পায়ে ভর দিল এবং যুবকের মতো শক্তিশালী প্রাণবন্ত অবস্থায় উঠে দাঁড়ালো, এবং সেখান থেকে সেই খাট নিয়ে চলে যেতে থাকলো। আর ওই সময়ে ঈশ্বর গৌরবান্বিত হলেন। ওই সময় ঈশ্বর গৌরবান্বিত হলেন তার পুত্র দ্বারা মানুষের কাছে। সুস্থকরণ এবং যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ক্ষমতা তারই, এবং সেই যিনি আমাদের এই ক্ষয়প্রাপ্ত দেহে সুস্বাস্থ্য ফিরিয়ে দিতে পারেন, সেই স্বর পৃথিবীর ধূলি হইতে তৈরি মানুষের দেহে প্রাণবায়ু প্রবেশ করিয়েছিলেন। সেই একই স্বর মৃতপ্রায় পক্ষাঘাত রোগীকে তার সেই প্রাণবায়ু সঞ্চার করেছিলেন। সেই একই শক্তি যা দেহকে প্রাণ সঞ্চালিত করল, তা অন্তরকে নবীনীকৃত করল। যিনি সৃষ্টিকালে তিনি কথা কহিলেন এবং আর উৎপত্তি হইল, তিনি আজ্ঞা করিলেন আর স্থিতি হইল। বিচ্ছুরিতা 33 অধ্যায় 9 পদ। তিনি আজ্ঞা লঙ্ঘনকারী ও পাপী প্রত্যেকটি আত্মার তিনি পরিশোধন করলেন। আপনাকে আমাকে সবসময় যীশুখ্রিস্ট ডাকছেন যেন আমরা সেই আজ্ঞা লঙ্ঘন এবং পাপ থেকে ফিরি। অনেক সময় আমরা দেখতে পাই যে যখন আমাদের মনে শান্তি থাকে না, তখন আত্মায় আমরা উদ্দীপ্ত হতে পারি না। বর্তমান যুগে প্রত্যেকে হাজার হাজার মানুষ শারীরিক অসুস্থতায় ভুগছে এবং সেই বিভিন্ন রোগে তারা ভুগছে। এই আকাঙ্ক্ষিত যে বাণী, এই বাণী তোমার পাপ ক্ষমা হইল,
অনেকেই অধীর আগ্রহে শোনার জন্য আকাঙ্ক্ষিত। সুতরাং যীশু খ্রিস্ট আপনাকে আমাকে এই পৃথিবীতে এই সুসমাচার প্রচারের জন্য নিয়োজিত করেছেন, যেন সেই আকাঙ্ক্ষিত বাণী প্রত্যেকের কাছে প্রাণবন্ত এবং শক্তিমন্ত হয়ে প্রচারিত হয়, যেন আত্মা শান্তি পায়, অতৃপ্ত বাসনা সেই পাপে পূর্ণতা থেকে আমরা যেন ফিরে আসি। সুতরাং আমাদের প্রত্যেকের সেই একই বার্তা রয়েছে, এবং যারা এই আকাঙ্ক্ষিত বার্তা পায়নি, মুক্তির বার্তা পায়নি, সুসমাচার পায়নি, প্রত্যেককে আমাদের সেই বার্তা দিতে হবে, যাতে প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে ত্বরান্বিত হতে পারেন। যখন আমরা কৃতজ্ঞ ভরে ঈশ্বরকে ডাকি যিশু নামে, তিনি আমাদেরকে উত্তর দেন, তিনি আমাদেরকে তুলে ধরেন, তিনি আমাদেরকে রক্ষা করেন। অনেক সময় আমরা কৃতজ্ঞতা পূর্ণ হৃদয় নিয়ে আসতে পারি না, অনেক অঙ্কিলতা থাকে, কলুষিত হৃদয় নিয়ে অনেক সময় আসে। ঈশ্বর তিনি সেই সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করেন যখন আমরা আমাদের কৃতজ্ঞতা হৃদয় নিয়ে তার চরণতলে আসি। 10 জন কুষ্ঠরোগী যিশুর কাছে এসে চিৎকার করে বললেন যে, যিশু আপনি আমাদেরকে সুস্থ করেন। এখন এই চিৎকার উচ্চ স্বর যিশুর কানে পৌঁছালো। যখন পৌঁছালো, যিশু তাদেরকে বললেন, তোমরা যাও, গিয়ে যাজকদের দেখাও। এবং সেইখানে সেই 10 জনের মধ্যে কুষ্ঠরোগী 10 জন ছিল, সেখানে প্রত্যেকের কুষ্ঠরোগ ছিল, প্রত্যেকে একই রোগে আক্রান্ত ছিল, কোনো ভেদাভেদ ছিল না। ওই সময় যাইতে যাইতে তারা সূচীকৃত হল। যিহুদি সমাজে সেই সময় সমরীয়দের সাথে কোনো তাদের কি ছিল না, লেনাদেনা ছিল না, তাদের অস্পৃশ্য মনে করা হতো, যিহুদিরা মনে করত। এবং যখন সেই সমরীয় লোক সুস্থ হলো, যিশুর কাছে দৌড়ে এসে তার কৃতজ্ঞতা হৃদয় নিয়ে যিশুকে প্রণিপাত করল। এবং আর যে 9 জন তারা যাজকদের কাছে গেল, তাদের দৈনন্দিন যাজকদের কাছে গিয়ে তাদের যে সার্টিফিকেট, সেই সুস্থ হয়েছে, সুচি হয়েছে, সেটি তারা পেল। এবং হয়তোবা তারা তাদের দৈনন্দিন কাজে তারা অতিবাহিত করতে থাকল। এই সমরীয় তার যাবার জায়গা ছিল না। কে তাকে সার্টিফাই করবে যে সে সূচীকৃত হয়েছে, সুস্থ হয়েছে? সে দৌড়ে যিশুর কাছে আসলো, এসে কৃতজ্ঞতা স্বীকার করল, এবং যিশু তাকে বললেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। তার আধ্যাত্মিকভাবে সে সুস্থ হয়েছে, শারীরিকভাবে সুস্থ হয়েছে। আমাদের প্রত্যেকেরই একই প্রত্যয়, একই আশা থাকা উচিত, এবং বিশ্বাস হিসেবে থাকতে হয়, যেন আমরা আমাদের কৃতজ্ঞতা ভরে ঈশ্বরকে যিশু নামে ধন্যবাদ দিতে পারি। আজকে এই আশার বাণী আমি রাখতে চাই, সমুদায় জগতে যেন এই আকাঙ্ক্ষিত বার্তা প্রচারিত হয়, যীশু খ্রিস্টের পুনরাগমন যেন তরাই হয়, আমরা প্রত্যেকে সেই স্বর্গধামে যেতে পারি এবং একসাথে ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারি। আমেন।